আমরা পাটায় পেশে অনেক কিছু করি, ব্লেন্ডারটা খুব ইউজ করি কম, কারণ ব্লেন্ডারে করলে আসলে জিনিসটা খুব ভালো হয় না। তো পাটায় পেশে নিলে এটার স্বাদটা একটু অন্যরকম আসে, এই জন্য একটু কষ্ট হইলো একটু স্বাদ করে খাওয়ার চেষ্টা করি। যে কোনো জিনিসই পাটায় পেশে তারপরে এই করি। তো এইটা আমরা পেঁয়াজু বানাবো। পেঁয়াজু বানানোর জন্য এই খেসারির ডাল পাটায় পেশে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, অল্প 4-5 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু একটু শারীরিক পরিশ্রম হয়ে যায়। আর ব্লেন্ডারে করলে শারীরিক পরিশ্রমটা হয় না, কিন্তু ব্লেন্ডারে করলে চাহিদা মতো একটু যে জিনিসটা যেমন সুন্দর হবে ওই রকমটা হয় না। তো এই জন্য আমরা সব কিছুই পাটায় পেশে নিই, তো স্বাদটা একটু অন্যরকম আসে। ঘরে আমরা দুজন মানুষের জন্য এতটুকুই এনাফ, যতটুকু নিয়েছি অতটুকুই এনাফ, বেশি লাগবে না। তো এটা পাটায় পেশা কমপ্লিট হয়ে গেছে। আসলে সবাই সব কাজ পারে না, এটাও এক ধরনের আর্ট। পাটায় পেশা পিষে যেভাবে মানে রাইট ওয়েতে কাজ করাটা এটাও এক ধরনের আর্ট। সবাই এই কাজগুলো পারে না। দেখেন পাটাপাটি কমপ্লিট, এখন এটা রেডি করব। পেঁয়াজু বানানোর জন্য যে ডোটা পাটা বেশি নিচ্ছে, এটার সাথে পেঁয়াজ কুচি দিলাম, অল্প একটু কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু লাল মরিচ, গুঁড়ো মরিচ, একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা পরিমাণ মতো, লবণটা আগেই দিয়ে দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে একসাথে মেখে ধনিয়ার পাতা সহ ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, এখন এগুলোকে একসাথে মিক্স করে নেব। এই কাজগুলো সবাই আমি যেভাবে করে হয়তো বা সবাই একইভাবেই করে জানি, হয়তো কিছুটা ডিফারেন্ট হতে পারে। তো এই দেখেন হয়ে গিয়েছে, ডোটা পুরোপুরি কমপ্লিট। এখন তেলে দিব, তেল দিয়ে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজু বানানো হচ্ছে, পেঁয়াজুটা ভাজা হয়ে যাইতেছে। তো এই হচ্ছে আমার পেঁয়াজু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন চুলা থেকে নামাইতেছি। রমজান মাসে বাইরের পোড়া তেলের খাবারের চাইতে ঘরের ভাজাগুলো খাওয়া অনেক ভালো। তো এই যে আমার পেঁয়াজু রেডি হয়ে গেছে, পেঁয়াজু বানানো কমপ্লিট। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।